অনেকদিন আগের কথা। সুন্দর একটি রাজ্য ছিল। রাজ্যটির নাম কৃষ্ণনগর। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তিনি ছিলেন অনেক সৎ, নির্ভীক এবং ন্যায়পরায়ণ। প্রজারা রাজাকে খুব সম্মান করত। রাজ্যের মধ্যে চুরি, রাহাজানি, কোনো দুর্নীতি ছিল না। প্রতিদিন সকালে রাজা প্রজাদের সাথে দরবার বসাতেন, প্রজাদের অভিযোগ শুনতেন এবং নিজ হাতে তাদের বিচার দিতেন। সবাই বলতো রাজার এই রাজ্যে অন্ধেরও ন্যায় বিচার হয়। কিন্তু একদিন সব পাল্টে যায়। বিদেশ থেকে কিছু লোক আসে। জামাচাই, আমি আপনার সাথে বিজনেস করতে চাই। আমাকে এখানে ব্যবসা করতে দিলে আপনার রাজ্যের অনেক উন্নতি হবে। প্রথম রাজা রাজি হতে চায়নি, কিন্তু পরবর্তীতে প্রজাদের উন্নতির কথা বিবেচনা করে তিনি বণিকের কথায় রাজি হন। এরপর শুরু হলো দুঃসময়। রাজা কৃষ্ণচন্দ্র বাজারের সকল কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দিলেন। গরিব কৃষক কর দিতে না পারায় তাদের জমি কেড়ে নেওয়া হলো, বাজারের জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হলো। এভাবেই রাজ্যের ভিতর এক অদৃশ্য অন্ধকার ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে রাজা দরবার করাও বন্ধ করে দিল। এসব দেখে রাজ্যের প্রজারা দয়ালু রাজা না বলে লোভী রাজা বলা শুরু করলো। এরপর একদিন রাজার দরবারে একটি ছেলে এলো। রাজামশাই, আমার বাবা একজন গরিব কৃষক ছিলেন। বিদেশি বণিক আমাদের সব জমি কেড়ে নিছে। আপনি বলেছিলেন আপনি আমাদের সেবা করার জন্য রাজা হয়েছেন। এখন কি আপনি শুধু নামেই রাজা? বালকের কথা শুনে সবাই নীরব। রাজা যেন বজ্রাঘাতে চমকে উঠলেন। রাজা মনে মনে চিন্তা করেন, আমি রাজা হয়েছি মানুষদের সেবা করার জন্য। সেদিন রাতেই রাজা এক জরুরি বৈঠক ডাকলেন এবং বিদেশি বণিকদের দেশ থেকে বের করে দিলেন। এরপর রাজা আবারও দরবার বসানো শুরু করলেন। বাজারের নিয়ন্ত্রণ সাধারণ ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিলেন এবং যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল তাদের জমি ফেরত করে দিলেন। এরপর রাজা বললেন, আমি ভুল করেছিলাম, আমি আবারও সেই সত্য আর ন্যায়ের পথে চলবো। রাজা এ ভুল থেকে শিক্ষা নিয়ে আরো বিচক্ষণ হয়ে উঠল এবং এভাবে রাজা তার নিজের ভুল বুঝতে পারল এবং কিছুদিনের মধ্যে আবার রাজ্য আগের মতো হয়ে গেল। কৃষ্ণনগর আবার হাসি খুশিতে ভরে উঠল।